টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। ভোট যুদ্ধের নানা খবর এবার আপনাদের দেব। তৃণমূল নেতাকে পুলিশের লাঠি পেটার অভিযোগে রণক্ষেত্র উত্তর 24 পরগনার আমডাঙ্গা। যে খবর আমরা পাচ্ছি, চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল নেতা মোস্তাক আহমেদ মণ্ডল। আচমকাই পুলিশ চড়াও হয়, হামলা চালায়। তার জেরে মোস্তাকের অনুগামীরা 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। গভীর রাতে সেই ছবি আপনারা দেখছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে, সেই ছবি আপাতত দেখছেন আপনারা। মানে আমার উপরে পুলিশের কি রাগ আমি জানি না। মানে আমার উপরে রাগ থাকার কথা না, কিন্তু আমাকে যেভাবে গালাগালি দিল পুলিশ আর যেভাবে ধরে মারলো, আমার তো সারা শরীর, এমন কোনো জায়গা নেই যে রুলের বাড়ি আমার মারি। এখানে মেরেছে, এক্সরে করেছি, আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে। আর এমএলএ অর্জুন সিংকে নিয়ে মিটিং গোপনে করছে। মোস্তাক সাহেব যদি কোনো কাজে একটা প্রতিবাদ করতে যাচ্ছে, ন্যায্য কাজে প্রতিবাদ করতে যাচ্ছে, ওকে পুলিশ প্রশাসনকে দিয়ে এমএলএ লাইন করে উল্টো পাল্টা পিটিয়ে দিল। আমি শুনলাম, শুনে থানায় এসেছি। তৃণমূল নেতাকে মেরে হাত ভেঙে দিল পুলিশ। আমি শুনলাম, শুনে থানায় এসেছি, যা বলার এসডিপিও আইসিকে তিরস্কার করেছি। আমডাঙ্গায় তৃণমূল নেতা মোস্তাক আহমেদকে পুলিশি হয়রানির অভিযোগ আর তৃণমূল নেতার পক্ষ নিয়ে মুখ খুললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুলিশি হেনস্থা নিয়ে পার্থ ভৌমিককে কটাক্ষ অর্জুনের। মোস্তাককে সাইজ করতে হবে। পার্থ ভৌমিকের যেটা হ্যাবিট, ও কখনো ওনার কথা তোমাকে, তোমার কথা আমাকে, এইসব করে বেড়ায়। তো মুস্তাক প্রতিবাদী ছেলে, প্রতিবাদ করে দিয়ে পুলিশকে দিয়ে পিটিয়ে তারপরে আবার মরহম লাগাবার জন্য পৌঁছে গেছে। আর মরহম লাগাবে, বলবে আমি তোমার জন্য এই করেছি ওই করেছি। মুস্তাকের টিকিট কেটে দিল পঞ্চায়েতের, ওকে টিকিট দিল না, তারপরে পিটিয়ে দিল, যাতে ও পার্মানেন্ট ওর মানে গোলাম হিসাবে কাজ করুক। পুরোপুরি চক্রান্ত। পুলিশ তৃণমূলের কোনো নেতাকে মারবে, বিনা তৃণমূলের বড় নেতার কথা এটা। এখানে তো তৃণমূলের সবাইকে পেটানো, সবাইকে জেলে ঢোকানো, আর সবাইকে ঘরবাড়ি ভাঙচুর করানো, সবার বাড়ি লুট করানো, তো নায়ক হলো পার্থ ভৌমিক। মোস্তাক আহমেদকে বাগে আনতে পার্থ ভৌমিকের এই চাল, অভিযোগ করছেন অর্জুন সিং। মোস্তাক সাংগঠনিক ছেলে, ওকে হেনস্থা করা হচ্ছে। জানবো আরো ডিটেলে। অনন্ত চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, অর্জুন সিং তো কার্যত এই তৃণমূল নেতার পাশেই দাঁড়াচ্ছে। একদমই, সেটা একদমই দেখা যাচ্ছে। তিনি তার মুখে শোনা যাচ্ছে অর্জুন সিং এর গলায়, মোস্তাক সাংগঠনিক ছেলে, মোস্তাক প্রতিবাদী ছেলে। আর পার্থ ভৌমিকের বিরুদ্ধে তিনি বলছেন যে পার্থ ভৌমিক একে বাগে আনতে পারছে না, তাই একে পুলিশ দিয়ে হয়রানি করছে। দেখো, গতকাল কিন্তু আমডাঙ্গায় রাজবেরিয়াতে এক সভায়ও কিন্তু এমনই কথা তুলে ধরেছিলেন অর্জুন সিং। অর্জুন সিং বলছেন যে পুলিশ দিয়ে হয়রানি করে দলের যে যারা কর্মী, যারা বাগে আসছে না, তাদেরকে পথে আনতে চাইছেন পার্থ ভৌমিক, এমনটাই অভিযোগ করছেন। এছাড়া যেটা দেখা গেল, এই মুস্তাক কিন্তু ওখানকার সাংগঠনিক ছেলে, এমনটাই দলীয় সূত্রে আমরা জানতে পারছি। মুস্তাকের তাহলে কি কোনো এই যে ঘটনার কারণ কি, যে তৃণমূল সরকারের তৃণমূলের নেতাকে রাস্তায় ফেলে পুলিশ পিটাচ্ছে এবং তাকে থানায় 8 ঘন্টা বসিয়ে রেখেছে। মুস্তাকের যে অভিযোগ যে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট বন্ধ করতে দেয়নি, পরে আবার রাতের বেলা অনন্ত, এটা কি লোকসভা নির্বাচনের আগে একটা কৌশল হিসেবে আমরা দেখতে পারি? অর্জুন সিং তৃণমূল নেতার পাশে দাঁড়াচ্ছেন, নাকি পার্থ ভৌমিকের সঙ্গে তার যে বিরোধিতা সেটাকে আরো জোরালো করছেন? দেখো, এটা আন্ডার কারেন্ট কিনা বোঝা যাচ্ছে না। তো যা বোঝা যাচ্ছে পলিটিক্যাল পরিস্থিতি আমডাঙ্গাতে, যেটা একটা আন্ডার কারেন্ট, অর্থাৎ এই যে একটা বিক্ষোভ দলের মধ্যে, সেই দলের মধ্যে বিক্ষোভ, এই বিক্ষোভটাকে অর্জুন সিং কাজে লাগাতে চাইছেন। তৃণমূলের মধ্যে যে অন্তঃকলহ, অন্তর্দ্বন্দ্ব, সেটাই কি প্রলোভিতে ছুটে গেলেন রাতের বেলায় পার্থ ভৌমিক এবং সোমনাথ স্যার। তাহলে এই ফতে যে প্রলোভ বলে কতটা কাজে লাগলো তা আগামী 4 জনই বোঝা যাবে। তবে এই যে ঘটনায় কিন্তু এই গ্রাম, অর্থাৎ যে গ্রামে ঘটনা ঘটেছে, সেই গ্রাম এবং মোস্তাকের যারা সাংগঠনিক যারা কর্মী, তারা কিন্তু ব্যাপক ক্ষেপে রয়েছে, ক্ষোভে তারা পুষছে। এবং থানায় তো দূরের কথা, এবং হসপিটালেও তারা বিক্ষোভ দেখান, রাতে রাস্তা অবরোধ করেন, আগুন জ্বালান। এখন যেন আমডাঙ্গায় একটা চাপা একটা উত্তেজনা এখনো বন্ধ রয়েছে। নজর থাক অনন্ত, আপাতত ধন্যবাদ। রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূলের সভায় কোন্দল প্রকাশ্যে, অপমানিত বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।
ভোট বঙ্গে ফের অস্বস্তিতে তৃণমূল। মনোরঞ্জন ব্যাপারীর ভাষণ মাঝপথে থামিয়ে দেওয়ার অভিযোগ। বারবার অপমানিত হচ্ছি, দল সব জানে, কিন্তু কারো কোনো হেলদোল নেই। ক্ষুব্ধ বলাগড়ের বিধায়ক, অস্বস্তি বাড়ছে তৃণমূল। কি বলছেন মনোরঞ্জন ব্যাপারী, আর যার সভায় তিনি বক্তব্য রাখছিলেন, যেখানে তার বক্তব্য থামিয়ে দেওয়া হয়। রচনা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য ব্যাক টু ব্যাক। রাষ্ট্রপতি বানানো হয়েছে দ্রৌপদী মুর্মুকে, কি কাজ করতে পারছে সে? অত বড় একটা চেয়ার তো দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তার হাতে তো দায়িত্ব, কর্তব্য, অধিকারটা থাকবে। আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে, আমার কি অধিকার আছে? আমাকে নির্বাচন পরিচালনার জন্যে আমাকে কি ক্ষমতা দেওয়া হয়েছে, কতখানি সক্ষমতা আমার আছে, সব তো তারা কেন্দ্রীভূত করে রেখেছে নিজেদের হাতে। আমি খালি সপি। বারবার হচ্ছে অপমানিত, দল জানে, সবাই জানে, কিন্তু তাদের কারো কোনো হেলদোল নেই। হতে পারে সবার মধ্যে কিছুটা হয়তো মতবিরোধ থাকতে পারে, কিন্তু সবসময় আমার মনে হয় দিনের শেষে আমাদের সবসময় এটাই মনে রাখা উচিত যে আমরা সব কিছু ভুলে আমরা একসাথে কাজ করি।